সাকিব আল হাসানের প্রসঙ্গ অনেকটা অবাক করে দিয়েই শনিবার বোর্ড পরিচালকদের সংবাদ সম্মেলনে উঠে এলো। সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে চায় বিসিবি, আবারও বিবেচনা করতে চায় জাতীয় দলে। এসবই ছিল তাদের বক্তব্যের সারমর্ম। সাকিব যদি ফিট থাকেন, সাকিব যদি ভেন্যুতে আসতে পারেন, তাহলে তাকে জাতীয় দলে নেওয়া হবে বলেছেন পরিচালক আমজাদ হোসেন। আরেক পরিচালক আসিফ আকবর আবার বলেছেন, দেশের মাটিতে খেলে সাকিবের অবসর নিতে চাওয়ার যে ভাবনা, সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়েই আবারও তাকে দলে বিবেচনা করতে চাওয়া। আগামী মার্চ মাসেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তখনই কি দেশে ফিরবেন সাকিব? দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে আবারও বাংলাদেশের হয়ে খেলতে। দেশে ফিরতে গেলে সাকিবের রাজনৈতিক পরিচয় ও তার নামে থাকা মামলাগুলো বাধা হয়ে দাঁড়াবে কিনা, এই সংক্রান্ত প্রশ্নগুলোই করা হয়েছিল পরিচালকদের কাছে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে, তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়, কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটা হলো মূল কথা। সাকিবকে দলে বিবেচনার ক্ষেত্রে যে শর্তগুলোর কথা বলা হয়েছে, সেসবের সঙ্গে তার আগের বাস্তবতার পার্থক্য নেই। যেসব কারণে তিনি বাংলাদেশে আসতে পারছিলেন না গত 1-1.5 বছরে, সবকিছুই ঠিক আগের মতোই আছে। 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে একাধিক মামলা হয়েছিল, যার মধ্যে আছে হত্যা মামলাও। এসব কারণেও সাকিবের দেশে ফেরাটা কঠিন ছিল এতদিন। কিন্তু এখন তাহলে কিভাবে তিনি দেশে ফিরবেন? দেশে ফিরলে কি তাকে গ্রেপ্তার করা হবে না? তবে জানানো হয়েছে এসব বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট এই জিনিসটা দেখছেন, উনি এই জিনিসটা দেখেন যে আমাদের বোর্ডে এসেছে, বোর্ডটা আমাদের এটা ডিসিশন হয়েছে। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি, আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। ভুলে গেলে চলবে না, 2024 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তবে দুবাই পর্যন্ত এসে আন্দোলনের মুখে তাকে আবারও ফিরতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেদিন থেকেই আসতে পারেননি দেশের দিকে। এরপর থেকেই সাকিবকে আর জাতীয় দলে বিবেচনা করেনি বিসিবি। বোর্ড থেকে এই কথা আনুষ্ঠানিকভাবে কখনোই বলা হয়নি, তবে তা অজানা ছিল না কারোরই। তখনও বলা হয়েছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এখনও বলা হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। নতুন সিদ্ধান্তে তাই আদতে নেই নতুন কিছুই। আরও একটা বাস্তবতা হলো, সবকিছু ঠিক থাকলে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে আর মাত্র 3 সপ্তাহের মতো। নির্বাচনে বিজয়ী সরকার ক্ষমতায় আসার পর এসব প্রক্রিয়া আবারও শূন্য থেকে শুরু করতে হতেও পারে। পরিস্থিতি তাই খুবই ঘোলাটে। সাকিবের নামে থাকা সব মামলার নিষ্পত্তি করবে, বা তিনি দেশে ফেরার পর গ্রেপ্তার হবেন না এই নিশ্চয়তা দেবে সহসাই কোনো সরকার কি তা করতে পারবে? মার্চ মাসে হতে যাওয়া পাকিস্তান সিরিজে আল হাসানের খেলার সম্ভাবনাকে আপনার কি বাস্তবসম্মত মনে হয়? জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।